আসসালামু আলাইকুম। আলামিন এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটা মূলত হলো এই যে বাচ্চাগুলো ফুটে বের হইতেছে, এই বাচ্চাগুলোকে ডিম থেকে ফুটে বের হওয়ার পরে আমি প্রথমে 24 ঘন্টা কি মেডিসিন দেই তা বলবো। আর বাচ্চাগুলো এই যে কতক্ষণ পরে ইনকিউবেটর মেশিন থেকে বের করি তাও বলবো। আর হ্যাচিংয়ের টাইমে আর্দ্রতা কীরকম রাখি তাও বলবো আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি দেখেন তাহলে একটা ধারণা পাবেন। দেখেন মাশাআল্লাহ অনেকগুলো বাচ্চাই ফুটে বের হইছে, বাচ্চাগুলো কিন্তু জোড়া হয়ে গেছে। আর এই যেখানে দেখতেছেন বড় একটা পানির বাটি দিছি, এটা দেওয়ার কারণ হলো মূলত আর্দ্রতা যাতে বাড়ে। যখন এই যে ডিম থেকে বাচ্চা ফুটে বের হয় তখন আর্দ্রতা 70+ রাখলে ভালো হয় আর কি। আর এই যে ছোট ছোট বাটি দিছিলাম, আর্দ্রতা বাড়ে নাই তাই বড় একটা বাটি দিছি। আর এই যে দেখেন মাশাআল্লাহ এই যে ডিমের ভিতর থেকে বাচ্চারা একাই ডিম ভেঙে বের হয়ে যায়। আর এইখানে অনেকগুলো বাচ্চা জর্জরা হয়ে গেছে। এই বাচ্চাগুলোকে এখন বের করে ফেলবো বোর্ডিং ঘরে। এই যে আমি একটা বোর্ডিং ঘর প্রস্তুত করছি, ঠিক আছে। দেখেন অনেকক্ষণ ধরে লাইটটা জ্বালিয়ে রাখছি, কারণ এখন এইখানে বাচ্চাগুলোকে এনে দিয়ে দেব। আর এই বোর্ডিং ঘরের ভিতরে একটা 100 ওয়াটের একটা বাল্ব দিয়েছি আমি। এই যে মাশাআল্লাহ বাচ্চাগুলো দেখেন, এই যে বাচ্চাগুলো ঝুড়ির মধ্যে ভরতেছি, এই ঝুড়ির মধ্যে করে নিয়ে বোর্ডিং করে ছেড়ে দেব। দেখি এইখানে কয়টা বাচ্চা ডিম থেকে ফুটে বের হয়েছে, আরও কিছু ডিম বাকি আছে, এগুলো ফুটবে। মাশাআল্লাহ দেখেন বাচ্চাগুলো কত সুন্দর, কত জোড়া, একদম ছোট ছোট, একদম জিরো সাইজের বাচ্চা, ঠিক আছে। এই বাচ্চাগুলোকে পালতেও খুব ভালো লাগে, কিন্তু এই বাচ্চাগুলোকে আমি বিক্রি করে ফেলবো। দেখেন মাশাআল্লাহ সবগুলো বাচ্চাই ছেড়ে দিলাম, আরও বাচ্চা আছে ওগুলো নিয়ে আসতে হবে। এইখানে 50টা বাচ্চা আছে। আরও মেশিনের মধ্যে দেখি কয়টা বাচ্চা ফুটে বের হয়েছে সব মিলাইয়া। এই দেখেন এইখানে আরও ডিম বেশি বাকি নাই, 8টা-9টার মতো ডিম আছে মনে হয়। আর এই যে কিছু বাচ্চা আছে এগুলো জোড়া হয় নাই, আর এই যেগুলো বের হইতেছে এখন পর্যন্ত। কারেন্টটা চলে গেছে, দেখেন লাইট কিন্তু অফ। এই বাটিটা দিয়ে দিলাম। এই বাটিটা দেওয়ার কারণ হলো মূলত যাতে আর্দ্রতা বাড়ে, এই কারণে এই বাটিটা দিয়েছি এত বড়। ছোট ছোট বাটি দিয়েছিলাম প্রথমে 2টা, কিন্তু আর্দ্রতা বাড়ে নাই তাই বড় বাটি দিয়ে দিছি। দেখেন এই যে বাচ্চাগুলো বোর্ডিং করে এনে ছাড়লাম আর কারেন্টটা চলে গেছে। এই যে এখন পুরোটাই ডেকে দেবো বোর্ডিং ঘর, যাতে হিট থাকে এইখানে আর কি। মাশাআল্লাহ বাচ্চাগুলো দেখেন কত চঞ্চল, সুস্থ। এই যে পুরোটাই ডেকে দিছি। আর এই বাচ্চাগুলো মেশিন থেকে বের করার কোনো নির্দিষ্ট কোনো টাইম নাই, যখন বাচ্চাগুলো জোড়া হয়ে যাইব তখন এই মেশিন থেকে বের করতে হবে। এই যে দেখেন কারেন্ট চলে আসছে, এখন এই বাচ্চাগুলোকে আমি পানি দেব। পানি দেওয়ার 3-4 ঘন্টা পরে খাবার দেব। এই যে আমার সামনে একটা মিটার দেখতে পারতেছেন, আর এই যে আমার হাতে গ্লুকোজ সি, এই ওষুধটা আমি মুরগির বাচ্চাগুলোকে দেব 24 ঘন্টা। ডিম থেকে বাচ্চা বের হওয়ার পরে গ্লুকোজ এই ওষুধটা দেই 24 ঘন্টা। 1 লিটার পানির সাথে মিশাবো 50 গ্রাম ওষুধ, ঠিক আছে। এই যে এখানে 52 গ্রাম আছে, এই ওষুধগুলো 1 লিটার পানির সাথে মিশাবো আমি। 50 গ্রাম ওষুধ 1 লিটার পানির সাথে, মানে 2 গ্রাম বেশি হয়েছে, এটা সমস্যা নেই। 50 গ্রাম দেখা গেছে আবার। এই ওষুধটাই দেবো আমি মুরগিগুলোকে। এই যে ওষুধের কাপের মধ্যে দেখেন লেখা আছে গ্লুকোজ সি। আর এই যে এইখানে মাত্রা লেখা আছে 24 থেকে 48 ঘন্টা, 50 গ্রাম প্রতি লিটার পানিতে। আমি 24 ঘন্টা দিব এই মুরগিগুলোকে। দেখেন পানি দিয়ে দিলাম, 2টা পানির পাত্র দিয়ে দিছি। এখনও যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন। আর এই বাচ্চাগুলোকে আমি এখন খাবার দেব না, খাবার 2-2.5 ঘন্টা পরে দেব। এর আগে পানি খাক। যে ডেকে দিতেছি যাতে হিট থাকে।
এই যে 2 ঘন্টা পরে আবার আসলাম, দেখেন এই যে এখন খাবার দিয়ে দেব বাচ্চাগুলোকে। বিসমিল্লাহ। দেখেন বাচ্চাগুলোকে খাবার দিয়েছি, এরা এখনই খাওয়া শুরু করে দিবে। দেখেন 112টার মতো বাচ্চা ফুটে বের হয়েছে, আর 6টার মতো ডিম বাচ্চা ফুটে বের হয় নাই। এর মধ্যে 3টা ডিমের বাচ্চা আগেই মারা গেছিল, আর 3টা ডিমের বাচ্চা ফুটে বের হইতে পারে নাই। 118টার মতো ডিম দিছিলাম মেশিনে, এখান থেকে 112টার মতো বাচ্চা ফুটে বের হয়েছে, আর একটা বাচ্চা প্রতিবন্ধী হয়েছে। আর আল্লাহর রহমতে 111টা বাচ্চাই এখানে সুস্থ আছে, একটা বাচ্চা প্রতিবন্ধী আছে। দেখেন মাশাআল্লাহ বাচ্চাগুলো এই যে খাবার খাওয়া শুরু করে দিছি এখনই। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।